নদীর ধারে এক নিস্তব্ধ গ্রামে বাস করত শান্তি ও হারুন। দুজনেই খুব সাধারণ মানুষ, কিন্তু তাদের ভালোবাসার গল্প ছিল অসাধারণ। হারুন একজন চাষি, আর শান্তি তার স্ত্রী। সকালবেলা উঠেই রান্না, গরুর দেখাশোনা আর সংসারের হাজার কাজ সামলাত সে। বিয়ের শুরুতে খুব কষ্টে চলত তাদের সংসার। হারুনের জমি খুব একটা উর্বর ছিল না, তবুও হারুন চেষ্টা করত, আর শান্তি ছিল তার ছায়াসঙ্গী। যখনই কোন কিছুতে ব্যর্থ হতো হারুন, শান্তি বলতো, তুমি যতদিন চেষ্টা করবে, আমি তোমার পাশে থাকব। কষ্টের পরেই নিশ্চয়ই সুখ আসবে। হারুন বলতো, তুই না থাকলে আমি কিছুই পারতাম না রে শান্তি। তাদের ঘরে ছিল না রঙিন আসবাব বা বিলাসিতা, কিন্তু ছিল হৃদয়ের এক অদৃশ্য বন্ধন। রাতে হারুন কাজ শেষে খাটে বসে গল্প করত গ্রামের ঘটনা, আর শান্তি এক হাতে হারুনের পা টিপে দিত, অন্য হাতে তুলত ভাতের থালা। আজ জোহরের সময় হঠাৎ একটা প্যাঁচা নেমে এলো আমাদের ক্ষেতের উপর, হাসতে হাসতে বলতো হারুন। শান্তিও হাসত, চোখে মুখে প্রশান্তি। কিছু বছর পর শান্তি মা হলো। এক ফুটফুটে কন্যা সন্তান হলো তাদের। নাম রাখল সাদিয়া। হারুন বলল, মেয়েটাকে ডাক্তার বানাবো, বই কিনে দেব, স্কুলে ভর্তি করাবো। শান্তি চোখে জল এনে বলল, আমি নিজের স্বপ্ন ত্যাগ করেছিলাম, কিন্তু আমার মেয়ের যেন সব পূরণ হয়। এই চাওয়াই তাদের জীবনে নতুন আলো আনলো। হারুন দিন রাত খেটে জমি চাষ করত, মাঝে মাঝে শহরের হাটে গিয়ে কাজ করত। শান্তি গৃহস্থালী সামলে মেয়েকে স্কুলে পৌঁছে দিত, পড়া দেখিয়ে দিত। দিন যেত, বছর পার হতো। ছোট্ট সাদিয়া ধীরে ধীরে বড় হয়ে উঠল। গ্রামের স্কুল থেকে শহরের কলেজে যাওয়া, সেখানে স্কলারশিপ পাওয়া, সবকিছুতেই পাশে ছিল শান্তি ও হারুন। তবে সুখের পাশাপাশি দুঃখ আসে জীবনে। এক বছর হারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জমিতে আর যাওয়া সম্ভব নয়। চিকিৎসার খরচ বাড়ে, কিন্তু শান্তি একটুও ভেঙে পড়েনি। সে বাড়ির উঠোনে ছোট একটি হাঁস মুরগির খামার শুরু করল। নিজ হাতে পিঠা বানিয়ে বিক্রি করতে শুরু করল হাটে। লোকেরা বলতো, হারুনের বউটা কেমন সাহসী রে। হারুন চোখে জল এনে বলতো, তুই আমার আসল শক্তি, শান্তি। আমি হয়তো জমিতে কাজ করতে পারি না এখন, কিন্তু তুই সংসারটা আগের মতোই চালিয়ে নিচ্ছিস। তাদের ভালোবাসা ছিল নিঃশর্ত, চুপচাপ, কিন্তু গভীর। একদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে শান্তি হারুনকে জিজ্ঞাসা করল, তুমি আবার যদি জন্মাতে, আমাকে বিয়ে করতে? হারুন মৃদু হেসে বলল, এই জীবনটাই আবার চাই, তোকে নিয়ে, এই গরিব ঘরটাই চাই। তুই থাকলে আমার কিছুই কম লাগে না। বছর কয়েক পরে সাদিয়া ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে। মায়ের গর্বিত চোখে জল, বাবার মুখে প্রশান্তির হাসি। তোমরা না থাকলে আজ আমি কিছুই হতাম না, বলেছিল সাদিয়া। শান্তি ও হারুন, তাদের জীবন যেমনই হোক, ভালোবাসা, আত্মত্যাগ আর পরস্পরের প্রতি শ্রদ্ধার এই গল্প বলে দেয়, সুখ শুধু টাকায় নয়, ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে।